হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আমার ভিডিওটি যদি তোমাদের দেখতে ভালো লাগে তো চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। তো এবার থেকে আমি চেষ্টা করব ডেলি ভিডিও দেওয়ার, কারণ কিছু সমস্যা আর হয়তো প্রবলেমের জন্য ডেলি ভিডিও দিতে পারছি না। তো এবার চেষ্টা করব ডেলি ভিডিও দেওয়ার। তো আজকে যেহেতু সেহরি খেয়ে শুয়েছিলাম, তো একটু বেলা হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে, যেহেতু অনেকটাই জানলা দিয়ে দেখলে অনেকটাই রোদ বেরিয়ে পড়েছে। তো এদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, আমি উঠে পড়েছি। তো তারপর আমি সকালে একটু কোরআন শরীফ পড়ে নিয়েছি। পড়ে নেওয়ার পর এদিকে মেয়ে উঠে পড়লো। তো আমার সাথেও ওঠেনি, আমার একটু পরেও উঠেছে। তো আমি ততক্ষণ একটু কোরআন শরীফ পড়া করছিলাম। তো এদিকে ওঠার পর আমি এদিকে বিছানাটাও ঝেড়ে নিচ্ছি। তো এদিকে আমার বিছানা ঝাড়া কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, কারণ এখন তো রোজার টাইম, তো রান্না বান্না সকালের দিকে কিছুই থাকে না। তো এদিকে বিছানা ঝাড়াঝুড়ি, এদিকে আমার বিছানা ঝাড়াটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আবারও প্রত্যেকটা ভিডিওর মতো আবারও বলছি, যদি আমার ভিডিও কেউ নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে যাবে, আর একটা ছোট্ট করে লাইক দিয়ে যাবে, কারণ তোমাদের একটা লাইক আরও আমার অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যাওয়ার অনুরোধ রইবে। তো সেটাই বলছি, ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে তো বারবারই বলে একটা করে লাইক দিয়ে যাবে। তো তারপরে দেখো এদিকে আমি রান্নাটা আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। তো রান্নাটা আমার গোছানো যে হয়ে যাবে, তো তারপর আমি ঘর দোরটা ঝাড় দিয়ে পোছাপাছির কাজটা কমপ্লিট করে নেব। যেহেতু রোজা আছি তো রান্না করতে হবে না, আব্বু মা আমি তিনজনাই রোজা আছি। শুধু মেয়ের জন্য একটু হয়তো প্রেসারে একটু ডাল ভাত, যেহেতু তখন অল্প খাবার খাই, তো তার জন্য একটু প্রেসারে অল্প করে ডাল ভাত চাপিয়ে দেওয়া হবে। তো সবাই তো রোজা আছি, তা রান্না বান্না এখন তো কিছু করতে হবে না। তো এদিকে ভাবলাম এই ঘরের কাজগুলো একটু আস্তে আস্তে করে নিই। তো সেই জন্য আমি সকাল থেকেই বিছানা তুলি এগুলো করে নিচ্ছি। তো দেখো এদিকে পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। তো তারপরে দেখো আমার পুরো ঘরটা কেমন লাগছে গোছানোর পর। তো ঘর দেখবে পরিপাটি এবং গোছগাছ করে রাখলে দেখতে ভালোই লাগে, আর ঘর যদি অগোছালো থাকে তাহলে ভালো লাগে না। তো সবসময় দেখবে পরিপাটি এবং গোছগাছ করে রাখা আমাদের একটা ইমানের অংশ। তো ঘর দূর পরিপাটি এবং পরিচ্ছন্ন সবসময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা হচ্ছে ইমানের অংশ। তো তার জন্য চেষ্টা করি যেটুকুই পারি ঘর দূরটা যাতে পরিষ্কার থাকে। তো সেই ভেবেই ঝাড়ঝড় দিয়ে ঘরটা মোছামুছি করে নিয়ে, তো বুঝতেই পারছো ঘরে যখন ছোট্ট বাচ্চা থাকে তখন ঘরদোর কতটা অগোছালো হয়। তো তারপরেও চেষ্টা করি যাতে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। তো সেভাবেই যখনই হয়তো বাবুকে শুয়ে দিই বা কিছু করি, তো আবারও তারপর বিছানাটা সোজা করতে, তো সবসময় চেষ্টা করি ঘরটা পরিষ্কার রাখার। তো সেইভাবেই দেখো।
তো তারপরে আমার এদিকে ঘর দোর মোছামুছির কাজ কমপ্লিট। তো তারপর আমি আবারও তার ভিডিওটা কন্টিনিউ করিনি। তো তারপর আমি বৈকালে যেহেতু আজকে ইফতারে যে নাস্তাটা হবে সেগুলো আমি জোগাড় করছি। তো এই দেখো আজকে আমি ডিম দিয়ে পেঁয়াজি করব। তো ডিমটা আমি একটা সিদ্ধ ডিম নিয়েছি। সিদ্ধ ডিমটাকে আগে ওই যেটা বলে পেঁয়াজ ঘষা মেশিনে করে আগে বেটে নিয়েছি। তো নেওয়ার পর একটু পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, হলুদ, লঙ্কা, জিরে, নুন, একটু আদা পেস্ট, তারপরে একটু বেসন দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে নিয়ে নাড়াচাড়া করে, তো হাতে করে এগুলো পেঁয়াজটাকে একটু নরম করে নিয়ে একটু বেসনটাকে দিয়ে তারপরে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি তারপরে গরম তেল তো কড়াই বসিয়েই দিয়েছি। তো যদি ওইদিকে হয়তো গরম হয়ে গিয়েছে, তো তারপরে দেখো আমি এটা গোল গোল ছোটো ছোটো করে এগুলো হাতে করে করে নিয়ে, তো তারপরে আমি দেখো তেলে ছেড়ে দেবো। যেহেতু আমার তেলটা গরম হচ্ছে, তো তার জন্য আমি এদিকে হাতে করে সবগুলোকে একসাথে গোল করে নিচ্ছি, যেহেতু তেলে ছাড়বো। তো তারপর দেখো এদিকে আমি একটা একটা করে তেলে দিয়ে দিয়েছি। তো তেলে দিয়ে দেওয়ার পর হালকা মানে লো করে রেখে দেবে। তো লো করে রাখার পর এগুলো আমার হালকা ব্রাউন কালার চলে এসেছে। তো যখন একটু মুচমুচে টাইপের হবে, তো তখন তুলে নেবে। তো দেখবে এরকমভাবে করে একদিন খেয়ে বা দেখবে। আমার তো খুব ভালোই লেগেছিলো, জানি না কার কী লাগবে। তো একবার ট্রাই করেই দেখবে কতটা সুন্দর বা ভালো লেগেছিলো। এভাবে আমি প্রায় করে খাই, তো ভালোই লাগে, তার জন্য নয়। তো আজকে ভাবলাম যে আজকে ইফতারে এই নাস্তাটাই করি। তো তারপরে এদিকে আমি যেহেতু একটু ছোলা ভাজি করব, তো ছোলা আলু আগে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। তো ছোলা আলুটা দিয়ে দেওয়ার পর তো সব রকম মশলাই দেবো। তারপরে দেখো একটু হলুদ, একটু হয়তো লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, তো একটু নুন, স্বাদ মতো নুন, তারপরে একটু আদা রসুনের পেস্ট, তারপরে তেল তো দিতেই হবে। ধরো আমরা এভাবেই আর কি করি। তো আমি যেভাবে করি আমি সেভাবেই বলছি। আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, যেভাবে শিখেছি সেভাবেই করছি। তো দেখো, তো তারপরে তেল দিয়ে একটু যেহেতু পানি দিয়ে দেবো, তো পানি দিয়ে খানিকক্ষণ একটু এটা সেদ্ধ মানে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো, যেহেতু এটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে যেহেতু পানিটা যখন মরে যাবে, তো তারপরে যেহেতু নাড়াচাড়া করার পর নামিয়ে নেবো। তো সেভাবেই আমি যেভাবে করি আমি সেভাবেই দেখাচ্ছি। তো দেখো, তো তারপরে এদিকে আমি আর সবটা দেখাইনি। তো দেখো এদিকে আমার ছোলা ভুনাটাও আছে, ওই যে আমি ডিম ভাজি দিয়ে যেটা করলাম সেটাও আছে। তো এদিকে আমি ইফতারের টাইম হয়ে গিয়েছিলো। তো সব রকম একবারে রেডি করার পর দেখা